আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যে ব্যক্তি এই তাসবিহ পড়ে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হবে, জাহান্নাম তার জন্য হারাম হবে, জান্নাত তার জন্য ওয়াজিব পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অত্যন্ত ছোট্ট গুরুত্বপূর্ণ একটি আমল আমরা আজ থেকে জানার পরে প্রতিদিন করার চেষ্টা করব। এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি নিজেকে দুটি অভ্যাসে বৈশিষ্ট্যমণ্ডিত করতে পারলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। জেনে রাখো, উক্ত বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করা খুব সহজ, অথচ সে অনুসারে অনেক অল্প সংখ্যক ব্যক্তি তা আমল করে থাকে। অর্থাৎ প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার এবং আল্লাহু আকবার 10 বার করে বলবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজের পর সেও হাত গণনা করতে দেখেছি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্তে মুখের উচ্চারণে 150 বার এবং মিজানের দাঁড়িপাল্লায় ১,৫০০ হবে। আর ঘুমানোর জন্য বিছানায় গিয়ে তুমি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ 100 বার, ফলে তা মিজানে 1000-এ রূপান্তর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কে এক দিনে ও রাতে 2500 গুনাহে লিপ্ত হয়? অর্থাৎ এতগুলো পাপও ক্ষমাযোগ্য হবে। সাহাবীগণ বললেন, কোনো ব্যক্তি সবসময় এরূপ একটি ইবাদত কেন করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেন, তোমাদের কেউ নামাজে অবস্থানরত থাকাকালে তার কাছে শয়তান এসে বলতে থাকে, এটা মনে করো, ওটা মনে করো। ফলে সেই নামাজি ব্যক্তি শয়তানের ধোঁকার মাঝেই রত থাকা অবস্থায় সেই নামাজ শেষ করে। আর উক্ত তাসবিহ আমল করার যে সুযোগ পায় না। আবার তোমাদের কেউ ঘুমানোর জন্য বিছানায় গেলে শয়তান তার কাছে এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাসবিহ পাঠ না করেই ঘুমিয়ে পড়ে। এটি ইবনে মাজাহ তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, যে নামাজের মধ্যে যেভাবে আপনি নামাজ শেষ করুন না কেন মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই নামাজ শেষ করার পরে এই আমলটি বা তাসবিহগুলো পড়ার চেষ্টা করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও অবশ্যই মনে রাখবেন যে আমার এই তাসবিহগুলো পড়ে তারপরে ঘুমাতে যেতে হবে। সুতরাং নামাজ ও ঘুমের সময় ছোট্ট এই সহজ দুটি তাসবিহের আমল খুবই উপকারী, যা মানুষের প্রতিদিনের গুনাহগুলোকে সহজেই মুছিয়ে দেয়। তারপরও তাদের নেক অবশিষ্ট থাকে, কেননা হাদিসের ঘোষণা অনুযায়ী উল্লেখিত সহজ তাসবিহের আমল দুটি করলে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির মোট ২৫০০ নেক দান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোনো মানুষের দ্বারা প্রতিদিন ২৫০০ পাপ করা সাধারণত সম্ভব নয়। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, যে নিয়মিত নামাজের পরে এবং ঘুমানোর সময়, ঘুমাতে যাওয়ার আগে বিছানায় গিয়ে হাদিসের নির্দেশনা অনুযায়ী সহজেই আমলটি যথাযথভাবে বাস্তবায়ন করা এবং একটি ছোট্ট আমল, অর্থাৎ প্রতিদিন আমরা যদি নিয়মিত সূরা ইখলাস পাঠ করতে পারি, তাহলে জানাজার সময় জিবরাইল আলাইহিস সালামের সাথে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবেন বলে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নিয়মিত সূরা ইখলাস পাঠ করার ফজিলত সম্পর্কে হাদিসে এভাবে উল্লেখ হয়েছে, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি, যা আল্লাহর একত্ববাদের শক্তিশালী তাসবিহ বা গুণাবলী বহন করে, পাঠ করবে, অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে, তার জানাজায় হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা শরীক হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ছোট্ট আমল দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা আজ থেকে নিয়ত করে আমলগুলো করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আপনি আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন, গুনাহ থেকে মাপ চাইবেন। যদি পারেন এর পাশাপাশি আপনি জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত লাভের জন্য দোয়াগুলো করতে পারেন, অথবা ছোট ছোট যে আমলগুলো রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি করে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র জিকির যেগুলো রয়েছে, অত্যন্ত কার্যকরী জিকির যেগুলো রয়েছে, সেগুলো আপনি বেশি বেশি করে পড়বেন। রব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো করার মাধ্যমে দুনিয়া থেকে এমনভাবে যাওয়ার তৌফিক দান করুন, যাতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। আমি আশা করছি আপনি নিজে আমলটি নিয়ত করে করবেন, আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনকে আমলটি করার জন্য বলবেন। চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেবো তখনই যেন আপনি দেখতে পান, মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন, এর যথাযথ ফল আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।